এই দেখুন, আজকে বাজার থেকে বেশ বড় সাইজের একটা মাছ নিয়ে এসছে। শঙ্কর মাছ, 1.5 কিলো ওজন। তো এই মাছগুলো দেখতে কতটা সুন্দর দেখুন, ঠিক মনে হচ্ছে একটা পদ্ম পাতা। এই যে পেছন দিকটা, এই যে উপর দিকটা, আবার দেখুন একটা লেজও আছে। তো এই মাছ যদি সঠিকভাবে রান্না করা হয় তাহলে কিন্তু মাংসের চেয়েও খেতে ভালো লাগে। আজকে এই মাছটা কেটে রান্না বান্না করবো, তো সম্পূর্ণ রেসিপিটা দেখানো রইল। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। চলুন তাহলে মাছটাকে আগে কেটে নিই। শঙ্কর মাছের এই লেজটা দিয়ে কিন্তু চাবুক বানাই। আমি লেজটাই আগে কেটে নিচ্ছি। এই দেখুন, এতটা মাছ হয়েছে কাটার পরে দেখুন। মাছটা এখন ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি। মাছ আর আলুটা এদিকে ভাজতে থাকবো, আর এদিকে আমি শিলে মশলাটা বেটে নেব। লবণ আর হলুদ মাখিয়ে নেব মাছের গায়ে। মাছ ভাজার জন্য কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন মাছগুলো ভেজে নেব। আমি জিরে, আদা, রসুন ও শুকনো লঙ্কা আলাদা আলাদা করে বেটে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, এখন আলুগুলো ভেজে নেব। আলুগুলো যে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। শঙ্কর মাছ রান্না করার জন্য এই তেলে ফোড়ন দিয়ে দেব গোটা জিরে ও তেজপাতা। জিরে, আদা, রসুন, পেঁয়াজ ও শুকনো লঙ্কা বাটাটা এখন দিয়ে দেব। দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে দেখুন খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন ভেজে নেওয়া মাছ ও আলুটা দিয়ে দেবো। মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর একটা কালার এসছে। এখন জল দিয়ে দেবো।
শঙ্কর মশলা রান্না হয়ে গেছে, এখন একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। একদম গামাখা গামাখা ঝোল দেখুন। শঙ্কর মাছ কতদিন পরে আজ আর রান্না করেছে এসে মা, দুর্দান্ত, একেবারে না খেলে বোঝা যাবে না, এতটা সুস্বাদু, দারুণ দারুণ। শঙ্কর মাছ ভালো রান্না হলে মাংস এর কাছে কিছু না, তাই না? এর মাংসের থেকে অনেক অনেক গুণে ভালো। আপনারাও বাড়িতে এইভাবে শঙ্কর মাছ রান্না করবেন, দেখবেন বাড়ির সকলে খুব তৃপ্তি করে খাবে। দারুণ টেস্টি একটা খাবার। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা রইল। আর সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।